আসসালামু আলাইকুম দর্শক, আজ আমি চলে আসলাম একটি জার্মান হোয়াইট হাইব্রিড ঘাসের জমিতে। তো জার্মান হোয়াইট হাইব্রিড ঘাস কাকে বলে, অরিজিনাল জার্মান হোয়াইট হাইব্রিড ঘাস কী ধরনের ফলন হয় তা আপনাদেরকে আজকে দেখাবো আমি। এক একটা ঘাস কত পরিমাণ মোটা হয়েছে দর্শক দেখতে পারতেছেন। আসলে আমরা যারা জার্মান হোয়াইট হাইব্রিড ঘাস চাষ করি, আমরা যদি অরিজিনাল জার্মান হোয়াইট হাইব্রিড ঘাসটা না চাষ করতে পারি তাহলে কিন্তু আমরা ঘাস চাষ করে লাভবান হতে পারবো না। আমরা অনেকেই জার্মান হোয়াইট হাইব্রিড ঘাস চাষ করে প্রতারিত হই, কারণ আমরা জার্মান হোয়াইট হাইব্রিড ঘাসের নামে আমরা দেশাল জার্মান চাষ করে থাকি। আসল দেশাল জার্মান কিন্তু কাঙ্ক্ষিত ফলনটা পাওয়া যায় না। আর এই ধরনের জার্মান হোয়াইট হাইব্রিড যেটা অরিজিনাল, এটা যদি আপনারা চাষ করেন তাহলে প্রচুর পরিমাণ ফলন পাবেন। দেখতেই পাচ্ছেন তো, আসলে এক একটা ঘাস কত মোটা এবং কত সতেজ। দেখেন জার্মান হোয়াইট হাইব্রিড, এটা দেখেন আপনার হোয়াইটের সাথে গ্রিন কালার একটা মিশ্রণ আছে, তো এটাই হচ্ছে জার্মান হোয়াইট হাইব্রিড। তো দেখতেই পারতেছেন যে আসলে জার্মান হোয়াইট হাইব্রিডের ফলনটা কী ধরনের হয়। দেখেন জায়গায় মানে জমিটা একবারে কানায় কানায় পূর্ণ এবং কোথাও কোনো গ্যাপ নাই, প্রচুর পরিমাণ এই গাছটা মোটা। এই গাছটার ফলন মাশাল্লাহ খুবই খুবই ভালো। দেখতে পারতেছেন আমার জমিটা কিন্তু একবারে কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। আসলে এটা একটা আপনার নিচু জায়গা, এখানে বছরে একবার ধান চাষ করা হয়। এই যে দেখতে পারতেছেন এখানে এই বুড়ো ধানটা কাটা হয়েছে, এখন এগুলোতে গাছ রোপণ করা দেওয়া লাগবে, কারণ এই জমিগুলো আপনার 7 থেকে 8 মাস পানি জমে থাকবে, সেজন্যে এই জায়গাতে আবার পুনরায় ঘাস চাষ করা হবে। তো দর্শক, যাদের নিচু এলাকা বছরে একবার ধান চাষ করেন সেই ভাইদের জন্য আমি বলবো যে আপনারা এই জমিগুলো বছরে 7-8 মাস ফাঁকা না ফেলে রেখে আমার মতন এই ধরনের ঘাস চাষ করেন। যদি আপনি একজন খামারি হয়ে থাকেন, অর্থাৎ 2-4টা গরু, ছাগল, ভেড়া, মহিষ পালন করে থাকেন, তাহলে আপনাকে ঘাসের কোনো বিকল্প নেই, আপনাকে ঘাস চাষ করতেই হবে। না হলে আপনি খামার করে কাঙ্ক্ষিত লাভ আপনি এখান থেকে বের করতে পারবেন না। সেজন্যে আমরা যারা খামারি আছি তারা অবশ্যই এই ধরনের ঘাস চাষ করব, কারণ এই ধরনের ঘাস চাষ করলে আমাদের খামারের খরচ অনেকটাই কমে আসবে। যেহেতু এটা একটু নিচু জমিতে হয়, সেজন্য আমাদের এই ঘাসের উৎপাদন খরচ খুবই খুবই কম। কারণ আমরা জানি যে সমস্ত নিচু এলাকা আছে, এখানে বছরে একটা ফসল হয়, যেমন বুড়ো যে ধানের সিজনটা সেটাই হয়। তো এই বুড়ো ধান কাটার পরেই কিন্তু আপনারা এই জমিগুলোতে এই ঘাসের চাষ করতে পারেন। অন্যথায় এই জমিগুলো 7 থেকে 8 মাস পরিত্যক্ত থাকে, অর্থাৎ পানি জমে থাকে। তা আপনি এই পরিত্যক্ত না ফেলে রেখে যদি এই ধরনের আমার মতন ঘাস চাষ করেন তাহলে এখান থেকে আপনারা উপকৃত হবেন। খামারের খরচটা অনেকটাই কমে আসবে এবং আপনি অনেক লাভবান হবেন। তো যারা আমার এই ভিডিওটা দেখছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করব, আপনারা অল্প পরিসরে হলেও এই গাছটা একবার চাষ করে দেখেন। ইনশাল্লাহ এখান থেকে আপনারা ভালো একটা ফলাফল পাবেন। তো যারা এখনও এই গাছ চাষ করেন নাই, আমি তাদেরকে বলবো আপনারা এই গাছটা চাষ করেন। ইনশাল্লাহ আপনারা খামার করে লাভবান হবেন। যাদের এই গাছের কাটিং লাগবে তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি একেবারেই স্বল্প মূল্যে এই গাছের কাটিং সারা বাংলাদেশে পৌঁছে দেব কুরিয়ান সার্ভিসের মাধ্যমে ইনশাল্লাহ। তো যাদের এই গাছের কাটিং লাগবে তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। স্ক্রিনে আমার নাম্বার দেওয়া থাকবে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।